ওষুধের বর্ধিত মূল্যের প্রত্যাহারের দাবিতে পথে নামল তৃণমূল কংগ্রেস। আজ মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে এক প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়। এদিন বেনিরপোল থেকে মোল্লার গেট পর্যন্ত ধিক্কার ও প্রতিবাদ মিছিলে পায়ে পা মেলায় বহু তৃণমূল কর্মীর সমর্থক ও সাধারণ মানুষ। মিছিলের পুরোভাগে নেতৃত্ব দেন 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভাশিস দাস। ক্যান্সার, হার্ট, প্রেশার থেকে শুরু করে প্যারাসিটামল একের পর এক জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার লন্ডন থেকে ফিরে প্রথমবার নবান্নে এসে সাংবাদিক বৈঠক থেকে এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। জানালেন, ওষুধের এই মূল্যবৃদ্ধি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একই সঙ্গে সাংগঠনিকভাবে তৃণমূলকেই এই ইস্যুতে রাজপথে নামার নির্দেশও দিয়েছেন তিনি। সেই মতো পৌরপিতা শুভাশিস দাসের নেতৃত্বে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই দিনের মিছিলের একটাই আওয়াজ ওঠে, জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি কোনো মতেই মানছি না, মানব না। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তৃতা রাখেন উপস্থিত সকলেই। এর উপর সোচ্চার হতে হবে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখিয়েছে, বাংলার সকল মানুষ একত্রিত ভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে একত্রিত হয়ে মানুষের জন্য লড়াই করব। আর আগামী 26-এর মাথা উঁচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে কেন্দ্রীয় সরকার যে আমাদের ওষুধের যে মূল্যবৃদ্ধি তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজকে পথে ঠিক সেভাবেই আমরা মহেশতলা নম্বর ওয়ার্ডে আজকে আমরা মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল হচ্ছে এবং রাজপথে তৃণমূল কংগ্রেস এবং 2026-এ যতটাই হোক না কেন আমরা বিজেপিকে যেভাবে 2021 সালে নির্বাচনে পরাজিত করেছি তার থেকেও খারাপ অবস্থা এবছরে আমরা করব। তাই আমাদের প্রতিবাদ শুরু হয়েছে, রাস্তায় নেমে গেছি আমরা। ওষুধের মূল্যবৃদ্ধি প্রত্যাহার যতক্ষণ না হবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলন চালিয়ে যাবে।